প্রথম অধ্যায় শ্লোক নাম্বার ৩৯। কুল ক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। শ্লোক নাম্বার ৪০। হে কৃষ্ণ, কুল ধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধূগণ ব্যভিচারী প্রবৃত্ত হয় এবং হে বাঞ্চেয় কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাপতি উৎপন্ন হয়। তখন শ্লোক নাম্বার ৪১ বলা হয়েছে, বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। শ্লোক নাম্বার ৪২ বলা হয়েছে, যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শাস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেই সাথেই প্রথম অধ্যায়ের সমাপ্ত হয়েছে।